আসসালামু আলাইকুম। যারা দেশের বিপদের সময় মানবিক কাজগুলো করে থাকেন তাদের প্রতি আহ্বান থাকবে। আমাদের উত্তরবঙ্গে একটা শৈত্যপ্রবাহ হয়ে গেছে, তো আরেকটা শৈত্যপ্রবাহ আসতেছে। একটা শৈত্যপ্রবাহ মোটামুটি 23 ডিসেম্বর থেকে মোটামুটি 31 ডিসেম্বর পর্যন্ত আহ, হয়েছে। এই সময়টাতে আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা জনিত কারণে এখন পর্যন্ত যেটা নিউজ, 103 জনের মতো মারা গিয়েছে এবং প্রায় 1400 জনের মতো এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তো যারা মূলত এই মানবিক কাজগুলো করে থাকেন, অনুগ্রহপূর্বক আমাদের শৈত্যপ্রবাহ উত্তরবঙ্গে শুরু হতে যাচ্ছে, আপনারা অনুগ্রহপূর্বক এগিয়ে আসুন। এবং আমাদের উত্তরবঙ্গ তো সবসময় অবহেলিত। উত্তরবঙ্গের যতগুলো জেলা আছে, বিশেষ করে যদি বলি আমাদের পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, এই ধরনের যে জেলাগুলো আছে, মূলত দিনাজপুর, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর শীতের যে প্রকোপ থাকে এবং এই শীতের কারণে কিন্তু মানুষজন ঘরবন্দি থাকে এবং ঘরের মধ্যেও তারা যে থেকে শান্তিমতো বা ভালোভাবে জীবনযাপন করতে পারেন না। তো আপনারা যারা মানবিক কাজগুলো করেন, আমাদের উত্তরবঙ্গের মানুষজন কখনোই আসলে বলে না খুব একটা যে আপনারা আমাদেরকে এসে সাহায্য করেন মানবিক দিক থেকে। আমি চাইবো এবং আমি আহ্বান করব, আপনারা প্লিজ এগিয়ে আসুন। বাংলাদেশে অনেক বড় বড় আহ, প্রতিষ্ঠান আছে যারা কাজ করছে। এর আগে বন্যায় দেখেছি আছুন্না ফাউন্ডেশন আছে, তারা সবসময় কাজ করতেছে। বর্তমান আছুন্না ফাউন্ডেশন দেখছি তারা যে আহ, গরম পানির ব্যবস্থা করার জন্য তারা যে ক্যাম্পেইন চালাচ্ছে। তো এটা অবশ্যই জরুরি। হ্যাঁ, এটার আবার বিকল্প পদ্ধতিও আছে, কিন্তু সবচেয়ে জরুরি আমাদের বর্তমান যারা যে শীতার্ত, সারা বাংলাদেশে যে মানুষরা শীতার্ত অবস্থায় আছে, তাদের শীতকে তারা যেন মোকাবেলা করতে পারে এর জন্য পদক্ষেপ নেওয়া। সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে শীতের কাপড় দিতে পারি, তাদেরকে আমরা যে শীতের জন্য কম্বল দিতে পারি, এটা খুবই কার্যকর হবে তাদের জন্য। হ্যাঁ, তো যে এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য আহ্বান থাকবে। আর যে আমাদের এই সামনে যে শৈত্যপ্রবাহ, এটার আবহাওয়া বার্তা থেকে পাওয়া তথ্য মোতাবেক এটা যে 4 ডিগ্রিতেও নামতে পারে। সুতরাং সামনের যে শৈত্যপ্রবাহটা আসতে যাচ্ছে, আজকে 4 ডিসেম্বর। তো আহ, আজকালের মধ্য থেকে মূলত এর প্রকোপ শুরু হবে। তো আপনাদের কাছে বিনত অনুরোধ থাকবে, আপনারা অনুগ্রহপূর্বক এগিয়ে আসুন। সরকার পদক্ষেপ নিতে নিতে দেখা যাবে যে এটা আসলে শীতের পরে গিয়ে তারা এটা শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করবেন তারা। হুম, আমরা তো এর আগেও দেখেছি তাদের পদক্ষেপ নিতে নিতে দেখা যায় যে শীত শেষ হয়ে যায়, তারপর তারা অনুষ্ঠান করে, ফটোগ্রাফি অনুষ্ঠান। সো আপনাদের প্রতি আহ্বান থাকবে, প্লিজ আপনারা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন।